কোন ক্ষুধার্ত ব্যক্তির তালাশ করে যদি কেউ তার মুখে এক লোকমা খানা উঠায় দিল, ফজাইল ইবনে ইয়াজ রহমতুল্লাহ আলাইহি লেখেন যে পরিপূর্ণ মসজিদ বানানোর চেয়ে বেশি সওয়াব আল্লাহ। আপনি বলেন মসজিদ তারপর সওয়াব, এই উম্মতের জন্য পুরো জমিনটাই মসজিদ, পুরো জমিনটাই মসজিদ না। জুইলাতিল আরদু মসজিদাও ওয়া তুহুরা, হাদিসের শব্দ। আল্লাহ রাসূল বলে পুরো জমিন মসজিদ। আপনি এই জায়গাটাকে একটা স্ট্রাকচার দিয়ে নির্ধারিত করছেন, এটা তো মসজিদ আগেও ছিল, শুধু ফজিলত যে নাই এরকম না, কিন্তু ওই ক্ষুধার্ত ব্যক্তির মুখে খানা উঠায় দেওয়া এটা সবচেয়ে বড়। এক লোকমাও মসজিদ বানানোর চেয়ে বড় মর্যাদা। এখন যদি আসি মসজিদ বানানোর বিনিময় কি, কি বিনিময়? আরে বলেন না, শোনেন নাই কোনোদিন? মসজিদ বানানোর বিনিময় কি? জান্নাত, ঠিক না? তাহলে এক লোকমা দিয়েও জান্নাত। এক লোকমা দিয়ে কি? এক লোকমা দিয়া জান্নাত। কিয়ামতের দিন একদম লোককে আল্লাহ ডাকবে, ডাইকা কবে আমি ক্ষুধার্ত ছিলাম, খাওয়া চাইছিলাম, তুই আমাকে খাওয়াস না। তো ওই ব্যক্তি হাক্কা বাক্কা খায়া যাবে, বলবে সুবহান, আপনি তো কত পবিত্র, আপনি আবার কবে চাইলেন, কবে খাইতে চাইলেন, আর আমি খাওয়াইলাম না? তো আল্লাহ চিত্র সামনে নিয়ে যাবে আর বলবে ভিক্ষুক তোর কাছে খাওয়া চাইছিল, তুই যদি ওকে খাওয়াইতি তা আমাকেই খাওয়ানো হতো। ও যে চাইছে ও চায় নাই, আমি চাইছি, আমি চাইছি, তুই তো খাওয়াইলি না, আজকে আমিও তোকে খাওয়াবো না। আবার আরেকজনকে ডাইকা বলবে আমি তোর কাছে কাপড় চাইছিলাম, তুই কাপড় দিস নাই। আল্লাহ আপনি কাপড় চাইছেন, এটা হয় কি করে? আপনি চাইবেন আর আমি দিব না? আল্লাহ চিত্র তুলবে, এই যে দেখ ভিক্ষুক হাত পাইতা দাঁড়ায় আছে আর বলতেছে একটা পুরান কাপড় হইলেও দেন, পুরান কাপড় হইলেও দেন। তুই কাপড় দিস নাই, যদি দিতি তাহলে আমাকেই পরানো হইতো। আজকে যখন তুই কাপড় পরাইস নাই আমাকে, তো আমিও জান্নাতের কাপড় তো শরীরে। তো যেটা বুঝাইতেছিলাম, জানি না আপনাদের বুঝে আসতেছে কি আসতেছে না, জানি না কথা কঠিন হয়ে গেল কিনা। দুনিয়ার সম্পর্ক মানুষ বেশিরভাগ তিন কারণেই করে: উপকৃত হওয়ার জন্য, অথবা স্বার্থের জন্য। বহুত কম লোক পাওয়া যায় যারা করে আল্লাহর জন্য। আর কিছু সম্পর্ক আছে যেগুলো আল্লাহর জন্যই করা হয়। দুনিয়ার সম্পর্কগুলা মাঝে মাঝে ছিন্ন হয়, ছিন্ন হবে, যদিও আল্লাহ আবার মিলাই দিবেন, এটাও দেখাইলাম, কিন্তু দীর্ঘ সময় একটা ছিন্ন থাকবে। দুনিয়ার সম্পর্কের থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাই বেশি। দিব এতটুক, কইব এতটুক না। দিছে এক কাপড়ে ধোয়ায় শেষ, মনে হয় বোঝেন না। দিছে কিরকম? এক ধোয়ায়, এক ধোয়ায় পিটাইছে কিরকম? সব দুনিয়ার মিডিয়ার ভিতরে কয়া দিছে, দিছে আবার দিতে যায় কয়েকজনের জানও নিছে, বুঝছে না? না নেয় না? আছে বাংলাদেশের ইতিহাসে, আছে না নাই? একদিনে 27 জন মারা গেছে নুরানি ফ্যাক্টরিতে, ময়মনসিংহের নুরানি জর্দা। কয়জন মারা গেছে? 27 জন মারা গেছে।
এতটুকু প্রচার করব, এতটি দিব, এতটুকু 19-20 হইলে শুনাইব, এতটুকু। ঠিক না? কিন্তু আমি যে সম্পর্ক বুঝাইতে চাইতেছি ওইখানে না কোনোদিন ব্যথা পাবে, না কোনোদিন। এই জন্যই তো কবি লিখছে, মাঙ্গো উসি সে তু দে খুশি সে, ওর কাছে চাও যে খুশি খুশি দেয়, কহো উসি সে জু না কহে কিসি সে। ওনার কাছেই সব বলো, ভালো বলো আর খারাপ বলো, উনি কাউকে বলবে না। উনি কাউকে বলবে? উনি কাউকে বলবে? আরে বলবে তো দূরের কথা, আস্তরুকাওয়ালা ও তাকশানি 24 ঘন্টা তো উনি আমাদের সাথে লুকোচুরি খেলতে থাকে। উনি বলে গুনায় তোর মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তুই গুনাহ ভালোবাসিস, আমি লুকাইতে ভালোবাসি। তোর গুনাহ করা অভ্যাস, আমার লুকানো অভ্যাস। আমি আল্লাহর কাছে বলবো তো গুলা টোকাই, যেগুলার থেকে না ব্যথা পাওয়া যাবে না জীবনে কোনোদিন বিচ্ছেদ করবে। এটা সব সময় আমার সঙ্গে থাকবে, সর্ব বিপদ থেকে আমাকে বাঁচাবে। রব্বে কাবার কাছে কোরআনের সাথে যে অগাধ মোহাব্বত আছে না, হায় হায়, রোজা, নামাজ, হজ, যাকাত, যত বন্দেগী আছে, কোরআন সুদর্শন যুবক হয়ে কবরে আসবে আর সবাইকে বলবে সর সাইড, কেননা ওর মতো সুদর্শন রূপ কারো হবে না। সবাই রূপ দেখে হাক্কা বাক্কা খাওয়া যাবে। এটা করতে যেমন রূপ তেমন পাহলোয়ান, এটা করতে গিয়ে আসলো সবাই বলবো সাইড হ, সব সাইটে চলে যাবে। নিজের সামনে দাঁড়ায় মনকের নেকির আসবে তো প্রশ্ন উত্তর হাতের দিকে নিয়ে নিবে, নিজের হাতে জবাব লেখা হাতে ধরায় দিয়ে বলবে চল এখান থেকে। মনকের নাকি জিজ্ঞাসা করবে তুমি কে, পরিচয় শেষমেশ দিবে। মনকের নেকিরও পানি পানি হয়ে যাবে, পরিচয় দিবে আমি আল্লাহর কালাম কালাম কালাম। পরিচয় পাইতে দেরি, মনকের নেকির ওইখান থেকে সইরা বসতে দেরি করবে। আল্লাহর কালাম এর সামনে দাঁড়াই তো দাঁড়াই কোরআনের মহব্বত। হয় এই জন্যই তো আমি বলি, আমার উম্মত যদি বেশি কিছু না করতো, আমার জাতি যদি বেশি কিছু না করতো, আমার অনেক বয়ানে পাইবেন, আমি তো পায়ে হাত দিয়ে বলি, আমার জাতি যদি ওলামাদেরকে না চালায়া ওলামাদের পিছে চলতো। আমরা কিন্তু আলেমদেরকে চালাই, ঠিক না? রাগ হয়ে গেলেন মনে হয় না? মসজিদের কমিটি কারে চালায়? ইমাম মুয়াজ্জিন খাদেমরে চালায়, ঠিক না? সত্য তো? চালায় না? চালায়ও, আবার একতে দায়িত্ব বিহাজের ইমামও বলে। কিন্তু আমার এই দুটা যোগ বিয়োগ মিলে না, যে একজন ইমামকে চালায় আবার একতে দায়িত্ব বিহাজের ইমাম কি করে বলে। আজ পর্যন্ত বাংলাদেশে কোনো মসজিদ পাওয়া যাবে না ইমাম রাখার সময় এই কথা বলছে কমিটি যে হুজুর আপনাকে রাখতেছি আমাদেরকে চালানোর জন্য, আমরা আপনাকে চালাবো না, আপনি আমাদেরকে চালাবেন, কিন্তু এতটুক শর্ত থাকবে আমাদেরকে ভুল পথে চালায়। আজ পর্যন্ত কোন মসজিদের ইমাম মনে হয় 2 অক্ষর লেখা কোনো ইমাম রাখে না। কি রাখছে না? রাগ হয়ে গেলেন? হুজুরের প্রত্যেকে দোলা নিয়ে আসছে, আমার ঘরে দোলাই শুরু করছে। না, দোলাই না, আমি আপনাদের হিতাকাঙ্ক্ষী, পায়ে হাত রাইখা বলি, আমার জাতি যদি আলেমদের পিছে চলতো, আমার জাতি কোরআন পড়তে জানে না, তাতে কিছু আসে যায় না। হয় প্রত্যেক ব্যক্তি যদি মসজিদে আইসা 2 মিনিট কোরআন নিয়ে বসে থাকতো, কোরআনকে বুকে চাইপা ধরে বসে থাকতো, ডেলি কোরআনটাকে নিয়ে একটা চুমা দিত, একটু চোখে লাগাইতো,
একটু মাথায় রাখতো, একটু যদি বুকের ভিতরে চেপা ধরে বলতো, আল্লাহ আমি তো অসুস্থ, আর কত ডাক্তারের কাছে দৌড়াবো, শুনছি কোরআনে নাকি শেফা আছে, তুই আমাকে কোরআনের শেফাটা আমার ভিতরে স্থানান্তর করে দে না মালিক। এই কথাটা যদি বলতো, আমার উম্মত জাতি যদি কিচ্ছু না করতো, 5 ওয়াক্ত নামাজই পড়তো, 8 মাস গুনাহ করতো, 4 মাস যদি গুনাহ না করতো, আরবাতুম মিনহা হুরুম, 4 মাস কোরআন সাফ বলতেছে, ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম, 4 মাসের ভিতরে তুমি তোমার উপরে জুলুম করো না, এটাই তো গুনাহ। আমার উম্মত, আমার জাতি যদি 11 মাস কিছুই না করত, রমজান মাসটা পুরা যুবক, বৃদ্ধ, নারী, পুরুষ সব মিলা যদি কোমরে গামছা বাঁধা লেগে দিত ইবাদতে, তাইলে তো 1 মাসে 70 মাসের ইবাদত ছিল। 1 রাত্র 83 বছর বেঁচে যেত, ঠিক না? রিকভারি বোঝেন? হ্যাঁ, আরো বেঁচে দিত। লস পরিশোধ হয়ে লাভের বিরাট বড় ঘাটতি থেকে যেত। 11 মাস বাদ যেত 70-এর থেকে, তারপরেও তো কত থাকতো? 59 মাসের ইবাদত থাকতো। 59 মাস, 5 বছরের ইবাদত থাকতো। 5 বছর হয়, 60 হইলে 1 মাস কম, 5 বছরের ইবাদতের ঘাটতি থাকতো। এই উম্মতকে আটকায় তো আটকায়। আমি তো বলি, হায় এই উম্মত যদি বুঝতো যে আগে কে পিছে কে, তাহলে মনে হয় খুশির মিষ্টি ডেলি বাড়তে থাকতো। মনে হয় বুঝাইতে পারি যে উম্মতের আগে হইল আল্লাহ, পিছে হইল মুহাম্মাদুর। আমাদের নবীজি বলছে, আনতা রব্বুল কারীম আনা নবিয়্যুর রহিম ওয়াল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। আপনি রব্বে কারীম, আমি নবী রহিম, আমাদের দুইয়ের মাঝে হলো আমার উম্মত। আগে আপনি, পিছে আমি, মধ্যখানে উম্মত। আমার উম্মত হারায়া যাবে তো যাবে কি করে? হারায়া গেলে আপনি আমাকে জিজ্ঞেস করবেন, তুমি পিছে ছিলা, উম্মত হারাইলো কি করে? আগের থেকে হারাইলে আমি জিজ্ঞেস করবো, আপনি আগে ছিলেন, উম্মত হারাইলো কি করে? ওই বুড়ির মতো ফাজাইলে হায়াতুস সাহাবায় আছে, বুড়ি গেছে বাড়ির থেকে, আগের পুরান যুগের জাতা ছিল না, জাতা, চাকি, জাতা চিনেন? হ্যাঁ, ডাইল ডুল করতো। হ্যাঁ, আরে বাবারে, মনে তো আছে, দেখা যায় ঠিক। হ্যাঁ, জাতা বাড়িতে রেখে গেছে, আর বকরি আয়া দেখে বকরি নাই, জাতা নাই, উজু করছে, দৌড়ে যায় মুসল্লা বিছায়া 2 রাকাত পড়ে আল্লাহরে কইতেছে, আমি না বাড়ি ছিলাম না, আপনি কই ছিলেন? আপনি কই ছিলেন? আমি না বাড়ি ছিলাম না। বাড়ির থেকে যাওয়ার সময় তো আমি আপনার বাড়িতে রেখে গেছিলাম, আপনি কই গেছিলেন? কেননা সফরের দোয়া হইল, আনতা রফিকুনা ফিস সফর খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল। সফরেও আমার সাথে থাকবেন, আর আমার বাড়ি ঘরও দেখা রাখবেন। আপনি কই গেছিলেন? বকরি নাই, চাক্কি নাই। আল্লাহ জায়গা মতো ঠেকায় দিছে। দেখা যায় নতুন চাক্কি পাঠাইছে, বকরি একটার বদলায় 2টা পাঠায় দিছে। চাক্কি ছিল পুরান, এখন বকরি একটা, এখন 2টা পাঠায় দিছে। যে আগে কে পিছে কে, এই জন্য কথা শেষ জায়গায় এসে গেছে। আসেন, যেই সম্পর্কগুলা চিরদিন থাকবে, কোনোদিন আমাদেরকে ব্যথা দিবে না, আমি লাভবান হব, এই সম্পর্কগুলো আমি দেখাইলাম। তার ভিতরে সবচেয়ে বড় যেগুলা, সেগুলা হলো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক। দ্বিতীয় হলো মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক, নামাজ রোজার সাথে সম্পর্ক করা। মেরে দোস্ত,
মানুষের কর্মক্ষমতা সমান না। সমান সমান অভ্যস্ত? কর্মক্ষমতায় কি সবাই সমান অভ্যস্ত? অভ্যস্ত? অভ্যস্ত না। আল্লাহ ভিন্ন ভিন্ন বানাইছে। কর্মক্ষমতা সবাইকে ভিন্ন ভিন্ন দিচ্ছেন, কর্মক্ষমতার অভ্যাসও ভিন্ন ভিন্ন দিচ্ছেন। এই জন্য আল্লাহ মানুষকে ভাগ করে দিচ্ছেন। দেখবেন গরিবে যে কর্মক্ষমতা রাখে, ধনী এটা রাখে না। রাখে নাকি? অফিস আদালতে যারা চাকরি করে ওরা যেরকম কর্মক্ষমতা রাখে, যারা মিল ফ্যাক্টরিতে চাকরি করে ওরা যেই কর্মক্ষমতা রাখে, অফিস আদালতের এটা রাখে নাকি? ভাগ করে দিছে, ভাগ করে দিছে, ভাগ করে দিছেন মানুষকে। কেউ দেখা যাবে বন্দেগি দিয়া জান্নাত পাবে, আবার কেউ দেখা যাবে, একটু আগেই দেখাইছিলাম, আল্লাহ সমর্থ দিছে, ও সারাদিন গরিব টোকায় আর ওর বাড়িতে যে খটখটায় আর চুপে চুপে বাড়িতে কিছু রেখা আসে। মানুষও রোজও দেখে না, নামাজও দেখে না, ইবাদতও দেখে না, বন্দেগিও দেখে না, কিন্তু দেখবেন ও সবার আগে জান্নাতে যে বয়ে আছে। না, দাতা শহীদের আগে জান্নাতে যাবে। এটা মনে হয় বুঝে আসে না, ঠিক না? না মনে হয় না, বুঝে আসে। দাতা আলেমের চেয়েও আগে জান্নাতে যাবে, কেননা শাহাদাতের ফজিলত আলেম বুঝেছে, ঠিক না? আলেমের উপরে কে খরচ করছে? দাতা। কে খরচ করছে? দাতা করছে না? কি মাদ্রাসা বানানোর জন্য, মসজিদ বানানোর জন্য, মাসের প্রয়োজন মিটানোর জন্য দাতারাই তো খরচ করে, ঠিক না? এক একজনে এক একটা জিনিস দিচ্ছেন যাতে সে সম্পর্ক করতে পারে, আর এই সম্পর্ক দ্বারা সে আল্লাহকেও পেতে পারে। যদি কথা বুঝে এসে থাকে, কি সম্পর্ক করতে রাজি? প্রথম কিন্তু শিখতে হবে যে কোন সম্পর্ক আমার করা দরকার, এগুলো জানতে হবে। আর আজকে আমরা জানি না কেন জানেন? এটাও তো আমার জাতির, আমার জাতি যদি এরকম না হইতো। আজকে জানে, সঠিক না যাইনাও বলে জানি, সঠিক জানে না, তারপরও কি কয়? তারপরও কি কয়? জানি। এটাই ভুল। যে যেটা জানে না ওটাও কয় জানি। এই জন্য বাংলাদেশের সবাই ডাক্তার। দেখবেন রিক্সায় বইয়া করবেন, ভাই মাথাটা জানি কেমন করে ঝিমঝিম করতেছে, শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে, একটু গরম গরম লাগতেছে, তো রিক্সালায়ও করবেই তো সামনে ফার্মেসি খারাপ করাই 2টা ট্যাবলেট রয়ে এলেন, ভালো হয়ে যাবে। ওই ট্যাবলেটের নাম করে দিব, ঠিক না? একটা প্যারাসিটামল লন, নাপালন, আর একটা নাইলে জ্বরের কি জানি ঠান্ডার লেগে একটা লন, ঠিক না? ওই দিব ওষুধের নাম। এটাই হলো দোষ। এই জন্য মেরে দোস্ত, জানার জন্য সোহবতে থাইকা জানতে হবে। আল্লাহওয়ালাদের সোহবত, হক্কানি আলেমদের সোহবত, সোহবতে থাইকা যখন জানবেন আর নিজের সম্পর্ক এর সাথে গড়বেন, তখন এই সম্পর্ক চিরদিন আপনার আমার সাথে। ওই সম্পর্কের বড় সম্পর্ক হলো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক করা। এটা 1 নম্বর। পারবেন? কে কে পারবেন দেখি? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আল্লাহ আপনার ঘরে বসা বলতেছে, এইখানে বসা বললো আর পাইলো না, তাহলে মনে বড় আঘাত লাগবে। আল্লাহ। দ্বিতীয় হলো মেরে দোস্ত, মসজিদ। আমি তো সব জায়গায় এখন বলি যে বাংলাদেশ টিকা আছে শুধু কয়েকটা পরিবেশের কারণে। আপনি প্রমাণ দিতে, আমি অথচ তুর্কিতে মাটিতে শোয়া রেখা গেছে, মরক্কোতে মাটিতে শোয়া রেখা গেছে।
আমাদের দেশে কিচ্ছু নাই, শুধু কয়েকটা পরিবেশের কারণে। বাংলাদেশে যে পরিবেশ আছে, এই পরিবেশ দুনিয়া আমি ঘুরা বলতেছি কোথাও নেই। একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, আরটা হলো আলেম ওলামার পরিবেশ। মসজিদ মাদ্রাসা আলেম ওলামার পরিবেশ এরকম দুনিয়ার কোথাও নেই। আরেকটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ, আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের পরিবেশ। আরেকটা হলো কোরআনী মাহফিলের পরিবেশ। এটা দুনিয়ার কোথাও। এই পরিবেশের কারণে আমাদের দেশে কোনো বিপর্যয়ের কথা মানুষ বলে, 2020-এ কিনা বলছে এমন বিপর্যয় হবে, এমন হবে, তেমন হবে। কি টেলিভিশন খুললেই মনে হয়, আমরা তো দেখি নাই, আমরা তো খবর শুনতাম, কিন্তু যারা দেখেন এরা তো মনে হয় টেলিভিশন খুললেই কলজা ছোট হয়ে আসতো, ঠিক না? হ্যাঁ, কি এই বুঝি শেষ, ঠিক না? বলতে বলতে এমনও বলছে দাফন করার জন্য লোক পাওয়া যাবে না। অথচ বাংলাদেশের মতো করোনা রোগী সুষ্ঠুভাবে শৃঙ্খলার সাথে এত সুন্দরভাবে দুনিয়ার কোথাও দাফন হয় হয়েছে নাকি? আর বিপর্যয় হয়েছে নাকি? দুনিয়া আপনারা কিনছেন নাকি? ডজন আসেন না? কয়জনে কিনছেন? এই গ্রামের কয়জনে কিনছে? এলাকার কয়জনে কিনছে? আর কিনলো একটা দিয়া পুরা 3 বছর চালাইছে। কি মাস্কও পেরেশান হয়ে গেছে যে আমি ওয়ান টাইম ইউজ, আমারে দিয়া পুরা 3 বছর চালাইতেছে। আল্লাহ তুমি কোন জায়গায় না আমারে ফালাইলা? টেলিভিশনে এটা কি নাকের ছিদ্র দিয়া যাইব? টেলিভিশনে তো এত বড় বড় দেখাইতো, ঠিক না? কাটা এটা কি নাকের ছিদ্র দিয়া যাইব নাকি? মুখ দিয়া গেলে কি করবেন? সারাদিনই তো পান খাই, বিড়ি খাই, সিগারেট খাই, এটা খাই, সেটা খাই, সারাদিনই তো চাবাই, এটা যাইব কোন দিক দিয়া? তাতে কি ওরে যাইতে দিব? এইভাবেই তো আমরা 3 বছর কাটাইয়া দিছি, ঠিক না? কি লকডাউন কাটাইছি, শাটডাউন কাটাইছি, যত ডাউন আছে সব কাটাইয়া দিছি, ঠিক না? আমাদের দেশে বিপর্যয় হয় নাই। সম্পর্ক এগুলার সাথে থাকবে ইনশাআল্লাহ। আমরা না দুনিয়ায় বিপর্যয়ের শিকার হব না ইনশাআল্লাহ, মৌতের লগ্নে হব। এই জন্য রাজি আছেন? পাক্কা? আবার ঠান্ডা হয়ে যাবেন না তো? হ্যাঁ, সত্য তো? সম্পর্ক রাখবেন তো? মসজিদ মাদ্রাসা আলেম ওলামা এরকম কোরআনী মাহফিল যদি জ্যাবে হাত দিতে হয়, কে কে দিবেন দেখি? জ্যাবে হাত দিতে হইল মনের থেকে, কিন্তু মুখের থেকে না। নামান মনের থেকে তো। আরে এই উম্মতের জন্য সহজ, অন্য উম্মতের জন্য ছিল না, এই উম্মতের জন্য আছে। আপনি চুপে একটা ইট মসজিদে ঢুকায় দিয়া গেছেন ইখলাসের সাথে, পুরা মসজিদ বানানোর সওয়াব আল্লাহ আপনাকে দিয়েছে। এটা এই উম্মতের জন্য, অন্য উম্মতের জন্য ছিল না। অন্য উম্মতের সাথে আল্লাহর এতটুক মহব্বত ছিল না, না আছে না থাকবে। এই উম্মতের সাথে আল্লাহর যতটুক মহব্বত ছিল, আছে এবং থাকবে। কারণ এটা বন্ধুর উম্মত। কার উম্মত? বন্ধুর দিকে তাকায় ফালাইলেও ফালানো যায় না, কিভাবে ফালাবে? উম্মত তো বন্ধু, উম্মত তো। তাইলে মেরে দোস্ত, আমার শেষ কথা, এই যে এখানে মাদ্রাসার জায়গাটা নিচে জায়গার অভাব হয় না, ছেলেদের জায়গা হয় না, 200-250 ছাত্র পড়ে হয়, ছোট্ট একটা জায়গার ভিতরে জায়গা হয় না। এটা নাকি মাদ্রাসারই জায়গা, কতটুকু? 9%।
ভবনের কাজ ধরার কথা, কিন্তু অর্থ অভাবে মনে হয় ধরতে পারতেছেন না। আর আমি তো বলি এই মাদ্রাসা মসজিদগুলা আমাদের দেশের বিপর্যয় না হওয়ার সবচেয়ে বড় কারণ। এগুলো ফাউন্ডেশন যত মজবুত থাকে না, বাড়িওয়ালার দিলের ভিতরে সাহস আর ভরসা তত বেশি থাকে। এগুলো হলো ফাউন্ডেশন আমাদের জমিনে। দুনিয়া বহুত রিচার্জ করতেছে, আপনি জানেন না, আমি জানি। আমি দুনিয়া ঘুরা বেড়াই, যে বাংলাদেশে এত বড় বড় ভূমিকম্প আসে, কিচ্ছু হয় না, ওরা সামলায় কি দিয়া? যেমন করোনা নিয়ে এখনো রিচার্জ চলতেছে। বাংলাদেশ করোনা কোন ভ্যাকসিন দিয়া প্রতিরোধ করছে? ওই সময় তো ভ্যাকসিন আসেই নাই, এখনো চলতেছে। কি দিয়ে ওরা প্রতিরোধ করলো? আমার কাছে আসলে অবশ্য আমি জায়গা দেখায় দিতাম। আমার লোকে যোগাযোগ করে না, তো আমার কাছে যোগাযোগ করলে তো আমি ফার্মেসিওয়ালার কাছে পাঠায় দিতাম, কেননা ফার্মেসিওয়ালারা ভালো জানে করোনা প্রতিরোধ কি দিয়ে করছে। কেননা যার হইছে হাসপাতালে তো যায় না, ঠিক না? কই গেছে? ফার্মেসিতে গেছে না, বড় ডাক্তারের কাছেও তো যায় নাই। একান্ত বিপদে পড়লে গেছে, নাইলে টেস্ট করায় যদি পজিটিভ হয়, ঠিক না? কি আমাকা বিপদে কে পড়তে যায়? গেছে ফার্মেসির কাছে, ধরায় দিছে 2-3টা ট্যাবলেট, বাস খায় আর চাঙ্গা হয়ে গেছে, ভালো হয়ে গেছে। ফার্মেসিওয়ালাগুলো জিগাইলে পাইবো বাংলা বেশিরভাগ মানুষ তো ফার্মেসিতে ওষুধ নিছে, ঠিক না? আপনার হাসপাতালে গেছেন, হ্যাঁ? ইউএস বাংলা হাসপাতাল তো তখন মনে হয় পুরা খোলেও নেয়। 2020-এ চলছে নাকি ইউএস বাংলা? চলছে, কিন্তু রুগী ছিল না একজনও। আমার তো মনে আছে আমি আসতাম ওইখান দিয়ে আর যাইতাম, মাঝে মাঝে তাকায় দেখতাম, শুধু কলেজটা ছিল, রুগী ছিল না। এখন তো মাশাআল্লাহ জমজমা, দিন দিন বাড়তেছে, ঠিক না? হ্যাঁ মেরে দোস্ত, সত্য এটাই। এগুলো ফাউন্ডেশন, এটি যতদিন থাকবে আমাদের দেশে বিপর্যয় করবে না। এই জন্য যদি হাত দিতে হয় যাবে, দিবেন তো? তাইলে বলেন কে কে তৈরি আছেন যে মাদ্রাসার কাজের জন্য আমি যতটুক পারবো সহজ? কারণ আপনাদেরকে আমি দেখাইতে পারবো না, অনেক জিনিস দেখানো যায় না। আমি অনেকবার বলছি, আমি বেশিরভাগ বিদেশ থেকে রাত্রের সময় আসি, আমার ল্যান্ডিংই থাকে বেশিরভাগ রাত্রে, দূর দূর থেকে আসা হয়। আমি বাংলাদেশের আকাশের একটা ভাব লক্ষ্য করছি। আমি হয়তো উত্তর পূর্ব থাইল্যান্ড, এদিকে যান ফিলিপাইন, অস্ট্রেলিয়া পর্যন্ত। আমি বহুবার অস্ট্রেলিয়া গেছি, অস্ট্রেলিয়ার থেকে আসছি, কিন্তু প্লেনটা অন্য জায়গায় থাকলে যেরকম অবস্থা থাকে, একটু কাঁপে, একটু বাম্পিং হয়, একটু নড়াচড়া করে। যেই আমাদের দেখা যায় তো মনিটরে বাংলাদেশের সীমানায় ঢুকলো কিনা, বাংলাদেশের সীমানায় ঢুকতে দেরি মনে হয় যে এখানে আকাশেই নাই, আমি জমিনই আছি, এরকম নিশ্চয় ঢুকে দেরি। আমি আপনাদের মসজিদে বসে আমার মনের কথা বলতেছি। আমি যখনই পূর্ব পশ্চিম থেকে আসি, আমি দেখি যে বাংলাদেশের সীমানায় কখন ঢুকবো। আমার মনে একটা সীমানায় ঢুকলো, আর মনে হলো যে আমি নিরাপত্তার জায়গায় ঢুকে গেছি। শেষ রাত্রে আসা হয়তো 4টার সময় হেফজোখানার ছেলেরা হতো, 30,000-এর উপরে হেফজোখানার মাদ্রাসার ছেলেরা 4টার সময় ওঠে, আল্লাহর কালাম পড়ে। ওই সময় বাংলাদেশের আকাশের যে একটা রূপ হয়, রেখা হয়, একটা আলো হয়, একটা অবস্থা হয়, ওটা আমি আপনাদেরকে কোনোভাবে বুঝাইতে পারবো না, না শব্দ দিয়ে, না কোনোভাবে। ওটা বুঝবে তো ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহ হয়তো কিছু দিয়া থাকলে বুঝতে পারবে। ওই সময় আকাশের কালার কিরকম, ওয়েদার কিরকম, পরিবেশ কিরকম। 30,000 বেশি উচ্চখানার ছেলেরা রাত্রে উঠা পড়ে। এই জন্য মেরে ব্যস্ত আসেন, এই মাদ্রাসাটা আপনাদের এলাকার জন্য এরকম একটা পরিবেশ বয়ে নিয়ে আসবে।